শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট এই মিষ্টি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এখন সন্ধেবেলা, আর আমি সন্ধে দেব বলে চলে এসেছি ঠাকুর ঘরে। সন্ধে প্রদীপ জ্বালিয়ে নেব, সন্ধ্যা আরতি করে নেব। তো ঠাকুর ঘরে এসে আগে যে সকালের বাসি ফুল পুজো করেছিলাম সেগুলো এখন তুলে নেব, তারপর সন্ধে ঠিক করে সন্ধ্যা আরতি করে নেব। তো তোমরা দেখতে থাকো। তোমাদেরও সন্ধে দেওয়া সবার হয়ে গেছে বোধহয়। তো আমাদের একটু গল্প করতে দেরি হয়েই যায় রোজই। কিছু প্রতিবেশী আছে যারা আমরা একসঙ্গে একটু বসি, তাই সন্ধে দিতে 6টা 6:30 বেজেই যায়। তো এখন আমি সন্ধে দিয়ে নেব, তো তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। সন্ধে দেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। নিজের জন্য একটু চা বানিয়ে নেব, আর ছেলেকে দেব দুধ, সেই জন্য দুধটাও গরম হতে বসিয়ে দিয়েছি। আর আমি চা খাবো একটু সন্ধেবেলা, এটা আমার একদম নেশাই বলতে পারো। আমি রোজই চা খাই, দুধ চা, আবার লিকারটাও খেতে পারি না। সকাল সন্ধে দুবেলাই আমার দুধ চা খাওয়া হয়ে যায়। তো এখন চায়ের জন্য আমি বসিয়ে দিয়েছি, আর দুধও গরম হয়ে গেছে। ছেলেকে দুধ দেবো, বেশি গরম তো খেতে পারবে না, তাই একটু গরম, হালকা গরম আমি তুলে নিলাম ওর জন্য, তারপর বাকি দুধটা গরম করে নেব। তো এতটুকু দেখাতে পারলাম। এরপর থেকে কি বৃষ্টি শুরু হয়েছিল, তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানিও। এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ করে নিয়েছি। আর আমি তো ঠাকুর ঘরের বাসন সন্ধে দেওয়ার পর ধুয়ে রাখি, তো ভোরবেলায় নইলে অসুবিধে হয়ে যায়। তো চা খেয়ে নেব। আমি কিছু আলুর পাঁপড় বানিয়েছি বাড়িতেই, তো সেগুলো একটু ভেজে নিয়েছি। এখন আলু পাঁপড় আর চা দিয়ে সন্ধেবেলায় আমার খাওয়া হয়ে যাবে। এরপর রাত্রে তো খাবার বানাবো। তো চলো বন্ধুরা, এখানেই আমি আজকের দিনটা শেষ করছি। পরবর্তীকালে আবার